সিলেটে পানি মারিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। অপরদিকে সুনামগঞ্জ সড়কে পানি নৌকায় কেন্দ্রে গেলেন এইচএসসি পরীক্ষার্থীরা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তৃতীয় দফা বন্যা সিলেটে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার 9 জুলাই সকাল 10টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। এর আগেই সকাল 9টা থেকে 9:30টার মধ্যে পরীক্ষায় কেন্দ্রে পৌঁছেন, কিন্তু সিলেটে অনেক কেন্দ্রে এখনো পানি রয়েছে, ফলে পানি মারিয়ে পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। তবে চলমান বন্যার পরিস্থিতি নিয়েই পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা থাকলেই কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য সুবিধা কাদামাটি বালি ফেলে প্রবেশদ্বারে খানিকটা সুবিধা করার চেষ্টা করছেন। সরজমিন গিয়ে বন্যা কবলিত সিলেট দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজে গিয়ে দেখা গিয়েছে কলেজটির প্রবেশ মুখ থেকে শুরু করে অন্তত বন্যার পানি রাস্তা অঙ্গিনায় ডুবে আছে। শিক্ষার্থীদের প্রবেশ রাস্তায় ফেলানো হয়েছে বালির বস্তা, সেখানে বালির বস্তার ওপর দিয়ে কলেজ প্রবেশ করছেন শিক্ষার্থীরা। এভাবে বোর্ডের অনেক কেন্দ্রে এভাবে বন্যার পানি মারিয়ে এইচএসসি পরীক্ষা অংশ নেন পরীক্ষার্থীরা। তবে বন্যার কারণে কিছু কিছু কেন্দ্র স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃপক্ষ। অপরদিকে এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সড়কে পানি নৌকায় কেন্দ্রে গেলেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে 2 দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ জেলা, বেশ কয়েকটি উপজেলা, যার কারণে নির্ধারিত সময় 9 দিন পর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সুনামগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার 9 জুলাই বন্যা দুর্গম মধ্যে দিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের। সড়কে কোথায় কোথায় পানি থই থই করছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী কেন্দ্রে নৌকায় চলে পানি মারিয়ে পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দিতে যান। গত 30শে জুন থেকে সারা দেশের সাথে সিলেট বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যদি জেলার বন্যার পরিস্থিতি এখনও স্বাভাবিক হচ্ছে ধীর গতিতে। তবে এখনও অনেক এলাকায় সড়কে পানি থাকায় দুর্ভোগের মধ্যে দিয়েই পরীক্ষায় অংশ নিচ্ছেন এসব পরীক্ষার্থীরা। সড়কে বাড়ির আঙ্গিনায় পানি থাকার কারণে অনেক পরীক্ষার্থী আগের দিন থেকে কেন্দ্রের আশপাশে আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছেন, এমনটি দেখা গিয়েছে, এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা ও অভিভাবকরা। সিলেটে আজও বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার পর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে দুশ্চিন্তায় আরও পরীক্ষার্থীরা পড়ছেন। কেন্দ্রে আগামীকালকে কেন্দ্রে যাওয়া যাবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় অভিভাবক এবং পরীক্ষার্থীরা।